এবং ডাইনির চোখ জ্বলে যায়। তোর সময় শেষ। এই রাজবাড়ির অধিকার দিয়ে তুই আমাদের বেঁধে রাখতে পারবি না। স্বাগতম ছোটবেলা টিভিতে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আন্দুল রাজবাড়ির ভাঙা ছাদের নিচে আশ্রয় নিয়েছে অর্ঘ্য আর নীল। চারপাশ নিঝুম, শুধু বৃষ্টির শব্দ। বৃষ্টির ঝমঝম শব্দের মাঝে একটি ঘুমড়ে শব্দ শোনা গেল। অর্ঘ্য অবাক হয়ে বলল, এই নীল, শুনলি রাজবাড়ির ভিতরে এই রাতে ঘুমুর বাজছে কেন রে? আমার কিন্তু খুব ভয় করছে। কান্দিস না, পুরনো বাড়ি, অনেক সময় বাদুড় বা ইঁদুর চলাফেরা মনে হয়। কেউ হাঁটছে হয়তো। তুই চুপচাপ দাঁড়া, বৃষ্টি কমলেই বেরোবো। হঠাৎ হা হা করে এক বিকট হাসির শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল। নীল, দেখ ওই উপরের জানালা দিয়ে কেউ একজন নিচে তাকিয়ে আছে। ওর চোখগুলো আগুনের মতো জ্বলছে। নীল টর্চটা জ্বালানোর চেষ্টা করতে করতে, দাঁড়া, আলোটা কাজ করছে না কেন? ধুর, ব্যাটারিটা বোধহয় শেষ। ডাইনি পেছন থেকে দেখে জিজ্ঞেস করল, আমি তোদের সব রক্ত চুষে নিচ্ছি। তোদের রক্ত আজ এই রাজবাড়ি মাঠে মিশবে। হি হি হি। অর্ঘ্য চিৎকার করে উঠল, পালা নীল, ওটা মানুষ নয়, ওটা সেই বহু বছরের পুরনো অভিশপ্ত ডাইনি। অর্ঘ্য, আমার পা কে যেন মাটির নিচে থেকে চেপে ধরেছে। আমি নড়তে পারছি না। অর্ঘ্য, বাঁচা। ডাইনি বিকট চিৎকার দিয়ে অনেক বছর পর্যন্ত শিকার পেয়েছি, আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। হি হি হি। নীল মাটির সাথে আটকে আছে, আর ডাইনি অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। তার লম্বা চুল মাটিতে লোটাচ্ছে আর নখগুলো চকচক করছে। নীল, আমি তোকে ছেড়ে যাব না, দাঁড়া, আমি কিছু একটা করছি। চারিদিকে তাকিয়ে একটি পুরনো ভাঙা তরোয়াল দেখতে পায়। সে তাড়াতাড়ি সেটা তুলে নেয়। কি করবি? তরোয়াল দিয়ে আমার ছায়াকে তুই কাটতে পারবি? আমি তো রক্ত মাংসের কেউ নয়, আমি অভিশপ্ত। হি হি। অর্ঘ্য, ওর পায়ে দেখ, ওর ছায়াটা আগুনের মতো কাঁপছে। ওটাতেই আঘাত কর। ডাইনি অর্ঘ্যের দিকে ঝাঁপিয়ে পড়া ঠিক আগের মুহূর্তেই মেঘের আড়াল থেকে চাঁদ বেরিয়ে আসে এবং উপর দিয়ে এক শীতল আলো এসে তরোয়ালের উপর পড়ে এবং ডাইনির চোখ জ্বলে যায়। তোর সময় শেষ। এই রাজবাড়ির অধিকার দিয়ে তুই আমাদের বেঁধে রাখতে পারবি না। আজ বেঁচে গেলি, কিন্তু এই রাজবাড়ির প্রতিটি ইট আমার অপেক্ষায় থাকবে। আবার আসবো, আবার আসবো, আবার আসবো। ডাইনি ধোঁয়ার সাথে মিলিয়ে যায় এবং নীলের পাও মুক্ত হয়ে যায়। বৃষ্টির শব্দ থেমে গেছে, চারপাশ একদম শান্ত। বাবরে, আজ একদম জমের দুয়ার থেকে ঘুরে এলাম রে নীল। চল এখান থেকে। তবে মনে রাখিস অর্ঘ্য, সব রহস্যর সমাধান সবসময় যুক্তিতে মেলে না। কিছু জিনিস অন্ধকারেই থাকতে দেওয়া ভালো।